সমস্ত দেবালয়ে আরতি হইয়া গেল। ঠাকুর ঘরে তক্তার উপর বসিয়া মার চিন্তা করিতেছেন। মেঝেতে কেবল মনি বসিয়া আছেন। ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইতেছে। এখন ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন। ছোট ছেলে যেমন মার কাছে আবদার করে কথা কয়, মাকে করুণ স্বরে বলিতেছেন, ও মা, কেন সে রূপ দেখালিনি? সেই ভুবন মোহন রূপ এত করে তোকে বললাম, তা তোকে বললে তো তুই শুনবিনি? তুই ইচ্ছাময়ী। সুর করে মাকে এই কথাগুলি বললেন। শুনলে পাষাণ বিগলিত হয়। ঠাকুর আবার মার সঙ্গে কথা কহিতেছেন। মা, বিশ্বাস চাই, যাক শালার বিচার। 7 চোনার বিচার 1 চোনায় যায়। বিশ্বাস চাই, গুরুবাক্যে বিশ্বাস, বালকের মতো বিশ্বাস। মা বলেছে ওখানে ভূত আছে, তা ঠিক জেনে আছে যে ভূত আছে। মা বলেছে ওখানে জুজু, তো তাই ঠিক জেনে আছে। মা বলেছে ও তোর দাদা হয়, তো জেনে আছে 5 শিকে 5 আনা দাদা। বিশ্বাস চাই। কিন্তু মা, ওদেরই বা দোষ কি? ওরা কি করবে? বিচার একবার তো করে নিতে হয়। দেখো না, ওই সেদিন এত করে বললাম, তা কিছু হলো না। আজ কেন একেবারে? ঠাকুর মার কাছে করুণ গদগদ স্বরে কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করিতেছেন। কি আশ্চর্য! ভক্তদের জন্য মার কাছে কাঁদছেন। মা, যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। সব ত্যাগ করিও না মা। আচ্ছা, শেষে যা হয় করো। মা, সংসারে যদি রাখো তো একবার দেখা দিস। না হলে কেমন করে থাকবে? একবার দেখা না দিলে উৎসাহ কেমন করে হবে মা? তারপর শেষে যা হয় করো। ঠাকুর এখনো ভাবাবিষ্ট। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপ দিগম্বরী, হৃদিপত করে আলো রে। শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো সে তো কখনো পীত, কখনো নীল লোহিত রে। আগে নাহি জানি কেমন জননী, ভাবিয়ে জনম গেল রে। শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো
রে